অন্যদিকে আজ থেকে দেশে 2027 সালে জনগণনার প্রথম পর্যায়ে শুরু হচ্ছে ভারতের প্রথম জনগণনা, যা ডিজিটাল পদ্ধতিতে হবে। এনুমারেশন ফর্মের মাধ্যমে নাগরিকদের তথ্য দিতে হবে। এই প্রক্রিয়ায় আপাতত 1 বছর ধরে চলবে। 2027 সালে চূড়ান্ত এনুমারেশন হবে বলে খবর। যেমনটা জানাচ্ছিলাম, আজ থেকে জনগণনার প্রথম পর্যায়ে শুরু। 2027 সালের জনগণনার প্রথম পর্যায়ে শুরু। 2011 সালের পর এই প্রথম জনগণনা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়, জানবো আরো বিস্তারিত। বাসবদা, 2011-র পর আবার জনগণনা হতে চলেছে দেশে, এবং এবার ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল পদ্ধতিতে এটা তো অবশ্যই, কিন্তু যে জনগণনা এটা অ্যাকচুয়ালি 1 এপ্রিল থেকে বিজ্ঞপ্তি ছিল, শুরু হয়েছে। তো আমরা আজকে এটা নিয়ে যাচ্ছি। সেটা হলো এই কথাটা যে জনগণনার প্রথম পর্যায় মানে কিন্তু এই না যে জনগণনা শুরু হয়ে গেল। জনগণনার যে টোটাল প্রক্রিয়াটা আজকে শুরু হলো, কিন্তু প্রথম 6 মাস বা 8 মাস বাড়ি গণনা হবে, অর্থাৎ এটা গৃহ গণনা। বাড়ি, কার কটা বাড়ি আছে, কোথায় আছে, কেমন বাড়ি, তার আয়তন কি, বাড়ি কাউন্টিং। এটা এর মধ্যে কোনো মানুষ গণনা করা হচ্ছে না। আই রিপিট, আজকে থেকে যা শুরু হয়েছে ডিজিটালি, সেটা হচ্ছে এখন বাড়ি গণনা। ভারতে কত বাড়ি আছে, কার কি ঘর আছে, সেটা কিরকম, কাঁচা বাড়ি না পাকা বাড়ি, কতটা আয়তন, সমস্তটা হচ্ছে বাড়ি গণনা। এরপরে এই ফেজটা শেষ হয়ে যাওয়ার পরে মূল জনগণনাটা শুরু হবে। তখন জনগণনার যারা সেন্সাসের যারা লোকজন, তারা বাড়ি বাড়ি যাবেন, কাউন্টিং করবেন, পেশা জানতে চাইবেন, ধর্ম জানতে চাইবেন, জাত জানতে চাইবেন। সেই ফেজটা কিন্তু পরে, এবং এটা সম্ভবত এবছর সেপ্টেম্বরে শুরু হবে। প্রথম 6 মাস এপ্রিল থেকে অক্টোবর এটা হবে বাড়ি গণনা। আই রিপিট, এখন বাড়ি গণনা হচ্ছে, তবে সেটা হচ্ছে ডিজিটালি। এবং 2011-র পরে 2021 সালে সেন্সাস হওয়ার কথা ছিল জনগণনা, সেটা কোভিডের জন্য, অতিমারির জন্য করা যায়নি। 5 বছর পরে হচ্ছে, এবং সেটা এখন থেকে শুরু হয়েছে। শুভেন্দু। একেবারে অনেক ধন্যবাদ বাসবদা আপনাকে।